গুড মর্নিং বন্ধুরা, আমি হচ্ছে সকাল সকাল বেরিয়ে পড়েছি কাজটা করা যাবে। তো এখান থেকে এখন দেখো রাস্তাটা টোটালি ফাঁকা, দেখতে পাচ্ছ বাসও নেই, টোটালি ফাঁকা। বেরিয়ে পড়েছি তো থাকো, এরপরে আমি যাবো শিয়ালদার বাস ধরবো। শিয়ালদা থেকে এই যে শিয়ালদা স্টেশন চলে এসেছি। এখান থেকে এবারে হচ্ছে টিকিট কেটে আমরা যাবো বাসটা পারে। Down Shantipur Shialda Galloping Local is arriving on platform 8 down Shantipur Shialda Galloping Local platform क्रमांक 2 पर आ रही है। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3 চা নিয়ে নিয়েছি, একটু চা খাবো, তারপরে রাস্তার উপর থেকে অটো ধরা হবে। তো দেখো এখন গ্রামটা কিন্তু তোমাদের দেখাচ্ছি, টোটালি পলাশি গ্রামটা, এটা হচ্ছে স্টার্ট হচ্ছে। তো তোমাদের এই রাস্তায় দেখাচ্ছি, পুরোটাই হচ্ছে আমরাই বাগান, দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু এখন আছি অটোতে। তো যাই হোক, তোমাদের গিয়ে আশ্রমটা আমি পুরোটাই ঘুরে দেখাবো, থাকো আমার সাথে। তো দেখো তোমাদেরকে টোটালি আশ্রমের জায়গাটা আমি ঘুরে দেখাচ্ছি। তো দেখো, তো যাই হোক, সবার দেখার তো সৌভাগ্য হয় না শ্রীগুরু আশ্রমে, মানে আমরা জানি আমরা নাকতলাতেই যেতে পারি, তো এখানে সর্বর আসতে পারি না। তো অনেক বছর পরে এলাম, প্রায় বছর 5 পরে আমি এসেছি শ্রীগুরু আশ্রম, তো পলাশিতে। তো তোমাদেরকে একটু দেখার সুযোগ করে দিচ্ছি। দেখো এখান থেকে পুরোটাই আমি চাইছি, যেখানে কাকের সমাধিটা হয়েছিল সেই সমাধিটা খুঁজছি, যেখানে হোম করতে গিয়ে যেই জায়গাতে পড়ে গেছিলো যে কাকটা, তো সেই সমাধিটা খুঁজছি। আমি জানি না, যাচ্ছি, থাকো। অ্যাকচুয়ালি আমি একা এসেছি, তো যাই হোক, তোমাদেরকে আমি দেখাতে পারছি না। তো এটা কিসের আমি জানি না, তো বুঝতে পারছি না। আমি ওদিকটা গিয়ে একটু দেখবো যে কোন দিকটা আছে সেই জায়গাটা, আমি ওটাই তোমাদেরকে একটু দেখাবো। তো ওখানে তো দেখলে নাম হচ্ছে, তো আমি আর নামের সামনে আর থাকলাম না। আমি তোমাদেরকে এই পাশটা একটু ঘুরিয়ে দেখা। দেখো কত বড় একটা কাঁঠাল হয়েছে, দেখো গাছে। যাই হোক, আশ্রমের বলেই মনে এত সুন্দর আছে, আমাদের ওখানে হলে মনে এরকম থাকতো না। তো দেখছো এই যে সেটা কথা না, ছোট। আচ্ছা, এই ছোটো তো আগে একদম ছোটোগুলো 3টে রাখুন, তারপরে 2টো একটু মাঝারি সাইজে দিয়ে দিন, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা হচ্ছে সেই সমাধির, এটা ওপাশটা গিয়ে দেখতে হবে। তো দেখছি তো তাই। হ্যাঁ, কত খেয়েছে বাদুড়ে জানো তো। ওই দেখো ফেলেছে, ওই দেখো আম পড়ে রয়েছে। কে বলে যে একা, ঠিক আশ্রমে গেলে একা হয় না, লোক গুরুদেবের যদি ইচ্ছা থাকে ঠিক হয়ে যায়। তো যাচ্ছি এখন আমরা এই কাকু কাকিমার সাথে একটু এই কাকের যে সমাধিটা নিয়ে। আমি আগের বারে এসে 5 বছর আগে এসেছিলাম, তো তারপরে আবার এই আসলাম। তো এসে এইদিকে এদিকে ওই তো কাকটা, ওই তো কাকটা, চলো দেখা যাচ্ছে, এই তো দেখা যাচ্ছে, যজ্ঞের মধ্যে এসে উড়ে পড়েছিল ওই যে দেখুন কাচের বাক্সে। কিন্তু পুরোটা মনে হয় না ভিতরে দেখা যাবে, ভিতরে মনে হয় ঢুকতে দেবে না। ঘিরে দিয়েছে আগে সামনে, আমি এটা রিসেন্ট ঘিরেছে। আমি 5 বছর আগে যখন এসেছিলাম পুরো সামনে আমি এসে দেখেছি, তখন কিন্তু এত এই মার্বেল দিয়ে অত মজাক করাও ছিল না। এই যে কাকটা হয়তো তোমরা দেখতে পাবে, দেখো এই যে কাছের বক্সের মধ্যে, তোমাদের একটু জাস্ট এই দেখো এখানে হচ্ছে খোলা ছিল বলে হ্যাঁ দেখা যেত। তো যাই হোক, তোমাদেরকে এটাই দেখালাম। এখানে হচ্ছে দেখেছো তো, ওই যে জয়ের মধ্যে রয়েছে, দেখো ওর মধ্যে বসেছে, ও এখানে যজ্ঞ করছিল গুরুদেব, তখন এই কাকটা এসে পড়েছিল, ওই জন্য কাকের সমাধি করে এখানে রাখা হয়েছিল। সত্যি কথা, এত সুন্দর ছিল না, কিন্তু আমি এখন 5 বছর আগেও আসি, এত সুন্দর ছিল না। হ্যাঁ, চারিদিকে কিন্তু দেখো আম গাছ ভর্তি, দেখো গাছে প্রচুর আম হয়েছে।
হ্যাঁ বাহ, একটা ফল গুরুদেবী দিয়েছে। এই তো একটা পেয়েছি। তো দেখো একটা আম পেয়েছি আশ্রম থেকে, বাবা কত আম পড়ে আছে করে সব। এবার আশ্রমে আর কতজন। দেখো এখন আমরা যাব কুণ্ডপুকুরে যাব, দেখতে পাচ্ছ এখন এই গেট থেকে বেরিয়েছি। তো এখন যাচ্ছি মানে পুণ্ডপুকুরের সামনে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে যাচ্ছি, আর ওপাশটা দেখছো কত সুন্দর লাগছে। এখন তো পুরো কাদামাটির রাস্তা, তো বুঝতেই পারছো। থাকো, তোমাদের সামনেটা গিয়ে আমি দেখাচ্ছি। দেখো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, তো দেখছো এখান থেকে কিন্তু গুরুদেব স্নান করতেন। এটা হচ্ছে কুণ্ড পুকুর। তো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই, দেখো দেখছো কত সুন্দর, কত সুন্দর দেখো পুকুরটা, দেখতেই পাচ্ছ বাঁধানো পুরো। তোমাদেরকে দেখাই পুরো, এটা পুরো গ্রাম, একটা পলাশি গ্রাম বলে এটা, কিন্তু পলাশি গ্রাম খুব সুন্দর। দেখো তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, নিশ্চয়ই অনেকটা দেখেছো। দেখো এখানে খালি আম গাছ, আম গাছের বাগান, তো কত সুন্দর। দেখো আমার তো এখানে এসে মনে হয় না যে আমি আর বাড়ি যাই, খুব সুন্দর একটা জায়গা, দেখেছো। আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি, দেখো তোমাদেরকে দেখিয়েছি নিশ্চয়ই, সবই দেখতে পেয়েছো। তো আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি, এবার দেখি কোথায় যাই আমি, তোমরা থাকো আমার সাথে।